বাড়ি পর্যন্ত আর পৌঁছতে পারলাম না, জাস্ট বৃষ্টি হয়েছে, কলা গাছগুলো রয়েছে দেখো পড়ে গেছে, এই বাড়ির দিক করে দুটো গাছ পড়ে গেছে। তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস সকালের আবহাওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, একবারে শীতে কিন্তু আমাদের দম বেরিয়ে যাচ্ছে। আরে তো ওই দুটো ভাই ওখানে গেম খেলছে, ওরা বলছে আমাদেরকেও শীত করছে, আর আবহাওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। কি বলছিস? শীত করে নাই? করে নাই শীত? এই তো গাইস আমরা বাজার এসেছিলাম, মানে এমন পরিমাণে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো এটা সবগুলাই দেখো মাথার উপরে চাপিয়ে নিয়েছে, ঠিক আছে? দেখো আমাকে ভিজতে হচ্ছে, ছুটি ছুটে ঘর যাই কোনো রকম করে। বাড়ি পর্যন্ত আর পৌঁছতে পারলাম না, যা শুরু হয়ে গেছে। আর এখন বাজার ঘড়ির কাটা 9টা 10-15 হবে, তাই এমন সন্ধ্যার মতন হয়ে গেছে, মনে হচ্ছে না 6টা বাজছে। তো আমার একটা দাদা ফোন করছে, ও মারতে গেছে, ওকে ফোনটা করি দাদা। 1 ঘন্টা দেখ থাকতে হবে মনে হচ্ছে, দেখ 1 ঘন্টা থাকতে হবে এরকম। হ্যাঁ আজ পেরুবো কোন থেকে রে? লে 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 হয়েছে তো কিছুটা ঘর আসতো না। এ কলার কান্দি রয়েছে তো, আরে কলা কান্দি টাকা কাটতে হবে, ঝড়ে পড়ে গেছে। বন্ধুরা দেখো এমন বৃষ্টি হয়েছে, কালকে রাত্রে ঝড়ও হয়েছিল বলে এগুলো হেলে গেছিল। এই যে কলা গাছগুলো রয়েছে দেখো পড়ে গেছে, এই বাড়ির দিক করে দুটো গাছ পড়ে গেছে, দুটোতেই কলার কান্দি আছে। এটাতে আছে নাকি আমি ঠিক বলতে পারছি না, এই পুকুরে একটা পড়েছে, এই বাবা এখন পরিষ্কার করেছে। এগুলো সব অনেকগুলো গাছ ছিল, তখন 3টে গাছ পড়ে গেছে, সেদিন একটা কলা গাছ কাটা হয়েছে। এ পিউ তুই কলা গাছ ফেলে দিয়েছিস? হ্যাঁ সবাই বলছে, এ বলছে পিউ বলছে, সবাই বলছে না যে পিউ কলা গাছ ফেলে দিয়েছে। আই চো কলা গাছ ফেলে দিয়েছ গাছ। বন্ধুরা কলাগুলোই পাড়া হলো, এবার গাছগুলোকে কেটে ফেলতে হবে, নাহলে অ্যাডভেস্টার ভেঙে যাবে। ফেলে দাও, এদিকে ফেলে দাও, বাঁ দিকে করে। দেখো কেমন ঝড় হয়ে গেল। কি রান্না হচ্ছে? নিরামিষ তো মা? নিরামিষ। আমাদের পাড়াতে এখন হরিনাম চলছে, আজকে 2 দিন হচ্ছে, কালকে ধুলোট আছে, আর এই ভিডিওটা মনে হয় ধুলোটের দিনই আপলোড হবে। প্রায় দুপুর পর্যন্ত জল হয়েছিল, এখন বিকেল হয়ে গেল। তো গাইস এখন বিকেলবেলা সাইকেলে নিয়ে বেরোলাম বেড়াতে, একা এসেছি আজকে, আমার সাথে কেউ আসেনি। রেল লাইনের সাইড দিয়ে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি বেড়াতে, দেখি কত দূর যাই। তো গাইস দেখতে পাচ্ছ একটা লোকাল ট্রেন যাচ্ছে, আর এই সাইডে একটা মালগাড়ি দাঁড় করানো আছে, প্রায় থাকে মালগাড়ি এখানে দাঁড় করানো। এখানে না আমায় কিছুক্ষণ দাঁড়াতে হবে, আমার একটা বন্ধু কিছুক্ষণ আগে কল করেছিল, বলে যে আমি বেড়াতে যাবো, তুই কোথায় আছিস? আমি বললাম রেলওয়ে স্টেশনের কাছে আছি। ও বললো ওখানেই দাঁড়া, আমি আসছি, দেখা যাবো কতক্ষণ পর আসে। মোটামুটি 2 মিনিট তো হলো ওর জন্য অপেক্ষা করছি। তো গাইস আর যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে গেল, কতটা সন্ধ্যা হয় নাই, পিছনে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে যেন অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো কারণ আমি মোবাইলে ফ্ল্যাশটা জ্বেলেছি, তো সন্ধ্যা বলে বেশি মনে হচ্ছে। এখন বাজে ঘড়ির কাটায় 9টা, বাড়ির সবাই এখন গেল কীর্তন সূত্রে, আমিও যাব। ভাত খেতে বসেছি, একটা খেয়ে নিতে আমিও যাবো, দেখি কাউকে পাই নিয়ে সঙ্গে, নাহলে আমি একাই যাবো। খাওয়া দাওয়া করে মাত্র বের হলাম, যাচ্ছে হরিনাম তলা। আর গাইস এখানে দেখো কত মাছ, এই ছোট ছোট মাছ রয়েছে এখানে। এই ভাইকে নিয়ে যাচ্ছি এখন, তোমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনে বুঝতে পারছো, ওখানে কীর্তন শুরু হয়ে গেছে। আমি গেলাম, এত সামলাম, এত কিছু বোঝাবো, কিন্তু মেয়ে আনসা কিছুতেই কথা বলে না। জানি না কি হয়েছে, সনাতন পণ্ডিত ছুটতে ছুটতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার হাত দুটি ধরে বলছে, ওরে মা, ওরে আমার মা বলেছে নাকি
কি হয়েছে কেউ কিছু বলেছে নাকি মনে বল কি হয়েছে